আপনি যদি তাহেরি সাহেবকে নিয়ে সেখানে বসান, এ আয়াত পড়বে ঠিক, আরবিতে বাংলা অর্থ করার সময় শুধু টেনে নিয়ে যাবে বাবার দিকে। এ আমার কইতাছে আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না। কইছিনি আমি তো প্রতি ওয়াজেই কই যে বাবার আমি কারিও না হাফেজও না, আমার ভুল হইতে পারে, তুমি দরাই দাও। যে হ্যাঁ যেমনি কইছে মনে হয় আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফের আলিফ বা তাসা পারি না, এমন ভাবে পাবলিককে ধোঁকা দিতে চেষ্টা করে। আমাকে বেশি বলছি, এটা বোঝার জন্য আবার যোগ্যতা থাকা লাগবে। এই জন্যই তো আমরা বিভ্রান্ত, কারণ কোরআনের কাছে আমরা নেই। যে যা বলে মনে করি মনে হয় এটাই সঠিক। এই জন্য আমি কিন্তু আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সব বলে দেই। আপনি দরকার এখানে শোনেন, রেকর্ড করেন, লিখে নেন, বাড়িতে যে তাফসিরের সাথে মিলান। আমার সাথে তাহেরি সাহেবের সাথে কথা যদি মিলে যায় ঠিক আছে, কিন্তু আমার সাথে কোরআনের কথা মিলবে, ওর সাথে যদি না মেলে ওটা ডিলিট করা লাগবে। আর ওর সাথে যদি মেলে আমারটা মিলছে না, আপনি কালকে আমারে ডিলিট করে দেবেন। এই কথা বলেন না কেন? এগুলো আমরা যদি শুরু করতে পারতাম, এই ভণ্ডদের ভণ্ডামি বন্ধ হয়ে যেত। কেউ উল্টা পাল্টা কথা বলে এদেশে আর পার পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আধুনিক ভাবে আজকে এই ব্যাখ্যাটা করব, কারণ গাজার দৃশ্য দেখে আয়াতটা আমি পড়লাম, কারণ অনেকে ভ্রান্ত ধারণায় আছি তো তাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, এই পৃথিবীতে যারা ইমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, তাদের 7 দফা কর্মসূচি আল্লাহ কোরআনে দিয়েছেন যে তারা 7টা কাজ করবেই। যেহেতু পড়া 7টা বলা এখন সম্ভব না, আমি একটা বলছি। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো,